গণ অধিকারের সভাপতি নুরুল হক নূরের উপর হামলায় জামায়াতে ইসলামী জড়িত বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। পরিস্থিতি ঘোলাটে করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে জামাত এটা করেছে বলে তিনি দাবি করেন। মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শাখা ছাত্রদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমান। ডাকসু নির্বাচনে শিবিরের জিএস এর প্রার্থিতার বিরুদ্ধে রিটকারী নারী শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি, রাবি ছাত্রদলের নেত্রীদের হেনস্থা ও সারা দেশে নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং এর প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ হয়। আমানুল্লাহ আমান বলেন, ছাত্র শিবিরের মুরব্বী সংগঠন জামাত ইসলামী তারা এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্বাচন চায় না। নির্বাচন যাতে বিলম্বিত হয় সেজন্য সারা দেশে ইন্টেনশনালি এ মবক্রেসি তৈরি করে বোঝাতে চাচ্ছে বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। নুরুল হক নূরের যে ঘটনা ঘটছে, সাম্প্রতিক সময়ে যতগুলো ঘটনা আপনারা দেখবেন যে দুপক্ষেই জামাতের লোক আছে, অর্থাৎ ভেতরে ঢুকে একটি স্যাবোটাজ তৈরি করে পরিস্থিতি ঘোলাটে করা এবং বাংলাদেশের মানুষকে জানান দেওয়া যে এই মুহূর্তে কোনো নির্বাচন হতে পারে না। প্রতিটি ঘটনার পরে তাদের কোনো না কোনো দায়িত্বশীল বক্তব্য দিয়ে থাকে। দেশে যদি এই পরিস্থিতি চলে, নির্বাচনের কি অবস্থা আছে? সুতরাং নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্র, এই খেলা মানুষ বুঝে গেছে। ছাত্রদলের এই নেতা আরও বলেন, শিবির সব সময় বলে তারা চেইন অফ কমান্ডের বাইরে যায় না। তাহলে তাদের নেতাকর্মীরা যে নারী কর্মীকে হেনস্থা করেছে সেটাও কি তাদের চেইন অফ কমান্ডের ভেতরে পড়ে? যদি তাই হয় তবে সেটাই তাদের আদর্শিক অবস্থান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জামাতিকরণ করা প্রশাসন, তারা প্রত্যেকে একটি সংগঠনকে জেতানোর জন্য যত রকমের অপচেষ্টা করা দরকার তা করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর কোনো ধরনের রক কাটার ইতিহাস আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে ফিরতে দেব না।